সরকারের উপদেষ্টা পদে আর থাকছে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেছেন, নির্বাচনকালীন সরকারের উপদেষ্টা পদে আর থাকবেন না তিনি। মঙ্গলবার যুক্তরাষ্ট্র ভিত্তিক ঠিকানায় খালেদ মহিউদ্দিন শীর্ষক অনুষ্ঠানে এসে তিনি এই তথ্য জানিয়েছেন। তার এই ঘোষণার মাধ্যমে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন উঠেছে যে আসিফ মাহমুদ হয়তো তার উপদেষ্টা পদ ছেড়ে রাজনৈতিক দল এনসিপিতে যোগ দিতে পারেন, যদিও তিনি এই বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি। আসিফ মাহমুদ বলেন, 2018 সাল থেকে আমি রাজনীতিতে যুক্ত আছি, তাই নির্বাচনকালীন সরকারের উপদেষ্টা হিসেবে থাকাটা ঠিক হবে না। তিনি জানান, নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য এই ধরনের পদ থেকে সরে যাওয়ার প্রয়োজন। তার মতে, রাজনৈতিক নেতারা সরকারের অংশ হিসেবে নির্বাচনকালীন সরকারের উপদেষ্টা না হলে ভালো হবে, যাতে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের পরিস্থিতি তৈরি না হয়। এছাড়া আসিফ মাহমুদ মন্তব্য করেন যে তার রাজনৈতিক দলের সাথে যোগদান এবং নির্বাচনকালীন সরকারের সরে যাওয়ার সিদ্ধান্তের বিষয়টি অবশ্যই সময়মতো পরিষ্কার হবে। তবে তার জাতীয় নির্বাচনে প্রার্থী হওয়া কিংবা এনসিপিতে যোগ দেওয়া বিষয়ে তিনি কোনো পরিষ্কার বক্তব্য দেননি। এদিকে গুঞ্জন রয়েছে যে আসিফ মাহমুদ কুমিল্লা ৩ মুরাদনগর আসন থেকে নির্বাচন করতে পারেন। এই বিষয়ে তিনি বলেছেন, এটা সঠিক নয় যে আমি মুরাদনগর থেকে নির্বাচনে অংশ নিতে যাচ্ছি। আমি জাতীয় রাজনীতির কেন্দ্র হিসেবে ঢাকা শহরকে প্রাধান্য দেব। আসিফ মাহমুদ ছাত্রশক্তি গঠনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রশক্তির আহ্বায়ক ছিলেন এবং ঢাকা ছাত্র অধিকার পরিষদের সাথে যুক্ত ছিলেন। গণতান্ত্রিক ছাত্রশক্তির নেতারা আওয়ামী লীগ সরকারের পতনের আন্দোলনে সক্রিয় ছিলেন। আসিফ মাহমুদের বিরুদ্ধে কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ উঠেছিল, যেখানে বলা হয় যে তিনি জাতীয় নাগরিক কমিটির কার্যালয়ে গিয়েছিলেন। তবে তিনি এই বিষয়ে কোনো পরিষ্কার মন্তব্য করেননি। এছাড়া কুমিল্লা মুরাদনগর স্থানীয় রাজনীতির বিষয়ে তিনি বলেন, কিছু রাজনৈতিক প্রতিপক্ষ তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। বিশেষ করে তার বাবা বিল্লাল হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজি, শিক্ষক নিপীড়ন সহ নানা অভিযোগ তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা চলছে। এইসব অভিযোগকে তিনি অপপ্রচার হিসেবে উল্লেখ করেছেন এবং আইনগত পদক্ষেপ নেওয়ার প্রস্তুতির কথাও জানিয়েছেন।